আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই পৃথিবীতে কত মানুষের আগমন ঘটছে এবং কত মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। যারা চলে যাচ্ছে তারা আর কখনোই এই পৃথিবীতে ফিরে আসবে না, ফিরে এসে আর দুই নামাজ পড়তে পারবে না, একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিতে পারবে না। তার দুনিয়া যত মাল সম্পদ ছিল, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সেগুলো ফিরে আসার ভোগ করতে পারবে না। অর্থাৎ যে ব্যক্তিরা চলে গিয়েছে সে আর কখনোই এই পৃথিবীতে ফিরে আসবে না, আর ফিরে আসার কোনো রাস্তাও নাই। এই জন্য আজকে আমরা যারা এই পৃথিবীতে এখনও হায়াতে রয়েছি, আমরা কী করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার চেষ্টা করি, কারণ জানি না কখন হায়াত শেষ হয়ে যাবে। আমাদের সামনে এই যে রমজান মাস এসছে, এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের ওপর একটা বিরাট একটা পুরস্কারের মাস। এই মাসে আমরা যে ইবাদত করব, এই ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সবকে অনেক গুণে বাড়িয়ে দেন। হাদিসের মধ্যে এসছে যে কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে নফল ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের সমতুল্য সওয়াব দান করেন। এবং কোনো ব্যক্তি যদি ফরজ ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা 70 গুণ বাড়িয়ে দেন। এই জন্য এই যে রমজান মাস এসছে, এই মাসের আমরা কদর করি, কারণ এই রমজান মাস পেয়ে যে ব্যক্তি নিজের গুনাহকে মাফ করাতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পেল এবং নিজের গুনাহকে মাফ করাতে পারল না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াতে আমিন বলেছেন, আর যেই দোয়া স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম করেছেন, সেটা তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে। এই জন্য আমরা যদি রমজান মাস পেয়ে নিজের গুনাহকে না মাফ করতে পারি, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। আর জানি না আগামীতে আর কোনো রমজান আমাদের জীবনে আসবে নাকি। হতেও পারে আমাদের আগে রমজানের আগে মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য এই রমজান মাসের সময়টাকে আমরা কাজে লাগাই। এই সময়টা যেন হেলায় ফেলায় কাটিয়ে না দিই। যদি এই সময়টা পার হয়ে যায় তাহলে একদিন আফসোস করতে হবে, কারণ এই সময়ের অনেক দাম। কবি বলেছেন, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হচ্ছে সোনার চেয়েও দামি। এই জন্য সময়টা বেকার নষ্ট না করি। এখনও পর্যন্ত যারা রমজান মাসে রোজা রাখার জন্য ভাবছেন, তাদেরকে আমি বলতে চাই, আপনারা দয়া করে রোজা রাখার চেষ্টা করুন, কারণ এই রোজার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই রোজা আপনার জন্য জাহান্নামের আগুনের ঢাল হয়ে যাবে। আর এই রমজান মাসের রোজা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য কোনো ব্যক্তি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে নিষ্পাপ শিশুর মতন করে দেবেন। এই জন্য এই রমজান মাসে আমরা কী করি? আল্লাহর হুকুম হাকামকে মানার চেষ্টা করি এবং খাস করে রমজানের রোজা রাখার চেষ্টা করি এবং তারাবির নামাজ পড়ার চেষ্টা করি, কারণ তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যারা এই সুন্নতকে ছেড়ে দেয় তারা গুনাহ করে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের আম মানুষদের ধারণা যে রোজা রাখলে শুধুমাত্র তারাবি করতে হয়, আর না হলে তারাবি করতে হয় না। এটা ভুল ধারণা, কারণ রোজা আলাদা বিষয় আর নামাজ আলাদা বিষয়। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই এই রমজান মাসে বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করব। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে নিতে পারে, এরকম তৌফিক দান করেন। আমিন।